আমি হচ্ছে টমেটো সস বানাবো, তো হচ্ছে এই টমেটো আমি নিয়ে নিয়েছি। আসলে আমি বড় টমেটো দিয়ে সস বানাবো, ওটা দিলে টক লাগে না, ওটা চিনিও কম লাগে। এটা হচ্ছে আমি স্যাম্পল হিসাবে দেখালাম আপনাদের। তো হচ্ছে টমেটোটা আমি পেঁয়াজ লং দিয়ে আমি হচ্ছে সিদ্ধ করে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে ব্লেন্ড করা হয়ে গেছে, এখন এটা আমি চুলায় দিয়ে দিব। এই যে হচ্ছে আমি সসটা বসিয়ে দিয়েছি। এখন ফেটার পর হচ্ছে এই আমার এই যে লং লং হচ্ছে আনাম রয়েছে। তো হচ্ছে আমি এখন এটা বলক আসার অপেক্ষায় আছি। বলক আসলে তারপর হচ্ছে এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি কর্নফ্লাওয়ার আর তারপরে এগুলি দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিয়ে নেব। আমি হচ্ছে চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করি না, আমি হচ্ছে শুকনো মরিচ যেটা আমরা তরকারিতে রান্না করি সেটা ইউজ করেছি, চিলি ফ্লেক্সটা দেই নাই। এই যে সসটা আমার তৈরি হয়ে গেছে। এখন এই যে ভিনেগার দিয়ে দিব, ভিনেগার সাথে দিব এই যে চিনি, এই যে কর্নফ্লাওয়ার নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে আমি হচ্ছে এটা যেমন টেলটেলা না থাকে সসটা, সেটা মধ্যে আমি দিয়ে দিব। এই যে ভিনেগার, এটা হচ্ছে আমি আরেকটু ভিনেগার দিয়ে হচ্ছে আমি গুলিয়ে নিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আরও একবার কর্নফ্লাওয়ার আমি দিয়েছি, তো সেটা আমি দেখাতে মনে নাই, এই জন্য আমি এইটুকু আবার ফের দিলাম। এখানে অন্তত আপনার এই বাটির আধা বাটি কর্নফ্লাওয়ার দিতে হবে। তো হচ্ছে আমি এই দিয়ে ভিনেগার দিয়ে গুলিয়ে একবার দিয়েছি। এখন দেখা যাক এটা এরকম তরল পড়লে হবে না, এরকম আটকে গেলে তাহলে নামিয়ে নিতে হবে। এই যে এটা গড়িয়ে পড়ে যাচ্ছে, আরেকটু শুকাবে। আমি আর দিব না, কর্নফ্লাওয়ার দিব না। এই যে এটাই ঠিক আছে, আরেকটু হলেই হয়ে যাবে। গোড়ায় না পড়লেই এটা ঠিক আছে। হয়ে গেল সস। আপনি হচ্ছে এখন যে টমেটো সস্তা আসছে, আমি হচ্ছে 10-15 কেজির টমেটোর সস প্রতি বছরে দিই। তো হচ্ছে এইবার অল্প দিলাম, এবার 5 কেজি দিলাম। আমার ছেলেমেয়েরা ঘরের সস খেতে চায় না, তো হচ্ছে আমি শুধু রান্না করার জন্য সসটা দিয়ে দিলাম। এমনভাবে দিয়েছি এটা কেচাপ হিসাবেও আমি খেতে পারবো। তো আমি দুইটাতে তরকারিতে ইউজ করতে পারবো, আমি এটা খেতেও পারবো। আমি এটা একটু গরম মশলা ব্যবহার করেছি। গরম মশলা দিলে হচ্ছে আপনি এটা আপনি কেচাপের মধ্যেও খেতে পারবেন।